আসসালামু আলাইকুম, সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন ভাপা পিঠে বানিয়ে দেখাবো কীভাবে বানাই, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আজকে আমি প্রেসার কুকারে ভাপা পিঠা বানাবো। লবণ নিয়েছি, আতপ চালের আটা নিয়ে নিই। যে চালে আপনার ভাত খায় সে ভাতের চালের আটা নিয়েছি ধুকির জন্য, ভাপা পিঠের জন্য। ভাপা পিঠেটা দারুণ নরম আর সফট হবে, সেই জন্য লবণ গুলে নিয়েছি পানিতে, অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। ভিজিয়ে নিয়েছি, এই যে এইভাবে ভিজিয়ে নিয়েছি। 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ফিরে আসি বন্ধু। নিয়েছি, এর মধ্যে দিয়ে ময়দাটা আটাটাই করে নেব। এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে, এইভাবে চেলে নেব। কত সুন্দর সেঁকে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেবো। আটাটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দেবো, ঘি দিয়ে দেবো। একটা বাটি রেডি করে নিলাম, এটা খুলে নেব। প্রেসার কুকারে এইভাবে ভাপা পিঠাটা বানিয়ে নেবে। আটা দিয়ে দেবো, ঘি দিয়ে আর চিনি দিয়ে পুর করে ঘি দিয়ে দেবো। ভাপা পিঠেটা হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। তুলে নেব। ভাপা পিঠেগুলো কত সুন্দর হয়েছে আর নরম সফট। এই দেখুন কত সুন্দর জালিদার সুন্দর হয়েছে। বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা। এভাবে প্রেসার কুকারে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। অল্প সময়ে ঝটপট হয়ে যাবে, একদম নরম। এই দেখুন বন্ধুরা, আমার ভাপা পিঠেটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সোনামায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।